প্রিয় ছাত্রছাত্রী, যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ ক্লাস 12-এ পড়ছো, ইকোনমিক্স সাবজেক্টটি নিয়ে প্রতিটি অধ্যায়ভিত্তিক এমসিকিউ প্রশ্ন আমি ক্লাসে যেভাবে করাই ঠিক একই রকমভাবে এই ইউটিউব ভিডিওতেও আমি আপলোড করে দিই এবং ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে প্রতিটি অধ্যায় থেকে যে প্রশ্নটি না পড়লে নয় সেই রকম দেখে প্রশ্ন আমি আপলোড করি। তোমরা পরীক্ষাতে অবশ্যই কমন পাবে এগুলোর মধ্য থেকে। তোমাদের যে বিভিন্ন টাইপের কোয়েশ্চেন এমসিকিউতে থাকবে একই রকমভাবে এখানেও আপলোড করা হয়। আজকে আলোচনা করব তোমাদের সপ্তম অধ্যায় ভারতীয় অর্থনীতির পরিবর্তনশীল বৈশিষ্ট্য। এই চ্যাপ্টারটিতে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা 100%, সেই ধরনের প্রশ্নগুলো আলোচনা করব। তার আগে বলে নিই, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যাবে না। ভিডিও দেখার শেষে অন্তত একটা লাইক করে দেবে। একের দাগ শূন্যস্থান পূরণ, এটি এক ধরনের টাইপ, দেখে নাও। ভারত জনসংখ্যা রূপান্তর স্তরে অর্থাৎ কত নম্বর স্তরে রয়েছে? উত্তর হলো দ্বিতীয় স্তরে। 2 নম্বর, জাতীয় আয়ের ড্যাশ থেকে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রের গুরুত্ব জানা যায়। শূন্যস্থানে বসবে ক্ষেত্রগত বন্টন থেকে। 3 দাগ, জনসংখ্যা রূপান্তরের দ্বিতীয় স্তরকে কি স্তর বলা হয়? উত্তর হলো জনসংখ্যা বিস্ফোরণ। পরের প্রশ্ন, মাহবুব উল হকের মতে মানব উন্নয়নের অপরিহার্য উপাদান কয়টি? উত্তর হলো 4টি। মানব উন্নয়ন সূচকের মান ড্যাশ এবং ড্যাশের মধ্যে বিরাজ করে। মানব উন্নয়ন সূচকের মান 0 ও 1-এর মধ্যে বিরাজ করে। ক্লার্ক ফিশার তত্ত্ব অনুযায়ী কোনো অর্থনীতিতে অর্থনৈতিক উন্নয়ন এবং ড্যাশ কাঠামোর মধ্যে সম্পর্ক আছে। শূন্যস্থানে বসবে জীবিকা। এবারে পরবর্তী টাইপে আমরা চলে যাব সত্য মিথ্যা। সত্য মিথ্যা থেকে দেখো কি ধরনের প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, আলোচনা করছি। 1-এর দাগ, ব্যাংকিং এবং বীমাকে মাধ্যমিক ক্ষেত্রের অন্তর্ভুক্ত করা হয়, এটি হলো ফলস। গ্যাস এবং জল সরবরাহকে প্রাথমিক ক্ষেত্রের অন্তর্ভুক্ত করা হয়, এটিও মিথ্যা। তথ্য প্রযুক্তি সেবাকে তৃতীয় ক্ষেত্রের অন্তর্ভুক্ত করা হয়, এটি হলো ট্রু। জনসংখ্যার রূপান্তর তত্ত্বে 4টি স্তর আছে, এটি হলো মিথ্যা। 1990 সালের মানব উন্নয়ন প্রতিবেদনে প্রফেসর A.K. সেন মানব উন্নয়নের ধারণা প্রথম প্রবর্তন করেন, মিথ্যে। ভারত বর্তমানে জনসংখ্যা রূপান্তরের তত্ত্ব অনুযায়ী দ্বিতীয় স্তরে রয়েছে, এটি হলো ট্রু বা সত্য। এবারে আসবো এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। প্রথম প্রশ্ন, জনসংখ্যা রূপান্তরের দ্বিতীয় স্তরকে কি বলা হয়? উত্তর হলো জনসংখ্যা বিস্ফোরণ স্তর। পরবর্তী প্রশ্ন, অর্থশাস্ত্রে জীবিকার বিভাগ কয়টি? উত্তর হলো 3টি। পরিকল্পনাকালে ভারতের জীবিকা কাঠামোর কি পরিবর্তন হয়েছে? উত্তর হচ্ছে কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ অনড় থেকেছে। কোনো সংগঠন বিভিন্ন দেশের মানব উন্নয়ন সূচক তৈরি করে,
কোন সংগঠন বিভিন্ন দেশের মানব উন্নয়ন সূচক তৈরি করে? উত্তর হলো সম্মিলিত জাতিসংঘ। পরবর্তী প্রশ্ন, জনসংখ্যার লিঙ্গগত গঠন কিভাবে পরিমাপ করা হয়? উত্তর হলো প্রতি 1000 পুরুষে মহিলার সংখ্যা। পরের দাগে, জাতীয় আয়ের ক্ষেত্রগত বন্টন বলতে কি বোঝো? জাতীয় আয়ের বিভিন্ন ক্ষেত্রের অবদানের শতাংশ। পরের প্রশ্ন, প্রাথমিক ক্ষেত্রের অন্তর্ভুক্ত দুটি বিষয়ের উল্লেখ করো। উত্তর হলো কৃষি, খনি, মৎস্য চাষ, এগুলো হলো প্রাথমিক ক্ষেত্রের অন্তর্গত। এবার বিবৃতি, সঠিক বিবৃতি নির্বাচন করো। বিবৃতি এ, 1921 সালের পূর্বে ভারত জনসংখ্যা রূপান্তরের প্রথম পর্যায়ে ছিল। এবারে আর দেখো রিজন অর্থাৎ যুক্তি, দ্বিতীয় পর্যায় জনসংখ্যা বিস্ফোরণের পর্যায় নামে পরিচিত। উত্তরটি দেখে নাও, উভয় বিবৃতি সত্য। এবারে পরবর্তী আবার একই টাইপের এ অর্থাৎ অ্যাজারশন, জনসংখ্যা রূপান্তর তত্ত্বের প্রথম পর্যায়ে জনসংখ্যা স্থিতিশীল থাকে। রিজনে দেখো, জনসংখ্যা রূপান্তরের দ্বিতীয় স্তরের জন্মহার ও মৃত্যুহার উভয়ই বাড়ে। এখানে আমরা অ্যাজারশন সত্য এবং আর বা রিজন হলো মিথ্যা। এবারে আরেকটি অ্যাজারশনে রয়েছে, প্রাথমিক কার্যাবলীর ক্ষেত্রে প্রকৃতি প্রধান ভূমিকা পালন করে। রিজনের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে জাতীয় আয়ের প্রাথমিক ক্ষেত্রের অবদান কমে। এখানে আমরা দেখছি এ এবং আর অর্থাৎ অ্যাজারশন এবং রিজন উভয়ই সত্য। এই চ্যাপ্টার কিন্তু ছোট চ্যাপ্টার ছিল, তাই শেষ হয়ে গেল। এইভাবে প্রতিটি চ্যাপ্টারের এমসিকিউ পেতে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর সবশেষে একটা কথা বলি, শুধু ইকোনমিক্স নয়, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশান, নিউট্রিশন, ইএনভিএস, হিস্ট্রি, সোশিওলজি, প্রতিটি সাবজেক্টের এইভাবে চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো।